হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের গ্রামের রাস্তায় একটু ঘুরতে। অনেক দিন বের হই না পরীক্ষার কারণে, তাই আজকে একটু বের হলাম। আমার বান্ধবী আর বান্ধবীর বোন আসছিল, তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরেই আসি। তাই আমরা আমাদের গ্রামের রাস্তার দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে। যেতে যেতে দেখি যে ছোট ভাই আর একটা বোন গাছে উঠতেছিল। তো বোনটা গাছ থেকে নামতেছিল, তো নামতে পারতেছিল না, তাই আমি একটু নামিয়ে দিলাম। তারপর এদিকে আসলাম, এসে দেখলাম যে রাস্তা পুরো বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এই কাদায় কিছুই হবে না, তাই আমরা হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখি যে ওইখানে আমার একটা বৌদি মাছ মারতেছিল। তারপর আমরা সেখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখি বৌদি বড় বড় মাছ পাইছে। তারপর আমরা আস্তে আস্তে যেতে যেতে বেশ খানিক দূর চলে গেলাম। যাওয়ার পর এই যে আমার বান্ধবী আর বান্ধবীর বোন একটু গন্ডগোল লাগাইছিল, তাই ওরা দুজন ওদের মুড অফ ছিল। তারপর এই যে দেখুন আকাশের দৃশ্যটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে এটাও একটু ভিডিও করে নিই। তারপর আমার বান্ধবী রাগ করে আগে আগে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে দেখি ওই যে ওখানে অনেকগুলো পাখি, তাই ভাবলাম যে এগুলো একটু ভিডিও করে নিই। তারপর পাখিগুলো ভিডিও করতে করতে চলে আসলাম বেশ খানিক দূর। এসেই দেখি এদিকে প্রচণ্ড কাদা। তো ভাবলাম যে এই কাদায় মনে হয় তেমন একটা সমস্যা হবে না, আমরা যেতেই পারবো। তারপর আস্তে আস্তে যেতে থাকলাম, ওদিকে দেখি যাওয়া যায় কিনা। তারপর আমার হিয়া বোনটি গিয়ে দেখতেছিল যে যাওয়া যায় কিনা। তো ও গিয়ে ভাবলো যে যাওয়াই যাবে মনে হয়। তো পা দিয়ে দেখলো যে কাদা, তাই ও চলে আসলো ফিরে। তারপর আমি দেখতেছিলাম যে কাদা কত দূর, কিন্তু মনে হয় যে অনেক দূর, তাই দেখা যাচ্ছিল না অত দূর। তারপর আমার বান্ধবী যাচ্ছিল যে যাওয়া যায় কিনা। আমরা যাওয়ার খুব চেষ্টা করতেছিলাম, তবে কাদার কারণে যেতে পারতেছিলাম না। তারপর ও পা দিয়ে দেখলো কাদা, তাই ও চলে আসলো। তারপর আমি যাচ্ছিলাম যে দেখি যাওয়া যায় কিনা একটু কাদা মেখে। তো আমি গিয়ে দেখলাম যে পা পুরো ডেবেই যাচ্ছে, একটু কাদা না, প্রচণ্ড কাদা। তাই আমি নিচে একটা পা দিলাম, দিয়ে ভাবলাম যে ওপরে মনে হয় পা দিলে যাওয়া যাবে। তো ওখানে পা দিয়ে দেখি ওখানে বেশি কাদা, তাই তারপর আমরা আবারও আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এই যে দেখুন বোনটি শুধু হাসতেছিল আর আমার বান্ধবী শুধু ফালুক ফুলুক করতেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিক দূর চলে আসলাম। আসার পরে দেখলাম যে তারপর আমার পায়ে কাদা লেগে গেছিলো ওখান থেকে, তাই আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। ধুতে গিয়েই আমি পড়ে যাচ্ছিলাম, তো একটুর জন্য বেঁচে গেছি। তারপর আমি পা ধুয়ে রাস্তার দিকে আসলাম। তারপর এসেই দেখলাম যে বন্ডিরা কেওড়া খাচ্ছে, তো ওদের থেকে আমরাও কেওড়া নিলাম, নিয়ে খাচ্ছিলাম। তো কেওড়াগুলো খুব টক ছিল, প্রচণ্ড টক, তাই দাঁত ছিল কেওড়া খেতে গিয়ে। কিন্তু কেওড়াগুলো খেতে খুব ভালো লাগতেছিল, টক তাই কী হয়েছে, টক বলেই বেশি ভালো লাগতেছিল কেওড়াগুলো খেতে। তারপর আমরা কেওড়াগুলো খেতে খেতে হাঁটতেছিলাম আমাদের বাড়ির দিকে। এই যে দেখুন কীভাবে কেওড়া খাচ্ছিলাম, কেওড়াগুলো খুব ভালো ছিল। তারপর আমরা খেতে খেতে চলে আসলাম আমাদের বাড়ির দিকে। এই যে দেখুন আমাদের বাড়ির পাশালি, ওর ভিতরেই আমাদের বাড়ি। ওই যে দেখুন দেখা যাচ্ছে আমাদের বাড়ি। তারপর আমরা আবারও হাঁটতে থাকলাম। হাঁটতে এই যে দেখুন আমাদের কাগজ ফুল কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনেই। তারপর আমাদের পায়ে খুব কাদা ছিল, তাই ভাবলাম যে একবারে পা ধুয়ে ভালো ফ্রেশ হয়ে তাই ঘরে উঠি। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম পুকুরে পা ধুতে। এই যে দেখুন সবাই পা ধুচ্ছিলাম। ভালো করে পা ধোয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ফুল গাছে। তো বান্ধবী ফুল নিয়ে কানে দিচ্ছিল, তাই আমিও একটা নিয়ে কানে দিলাম। এই যে দেখুন আমাদেরকে কেমন লাগছে ফুল কানে দিয়ে। তারপর আমি
বান্ধবীর সাথে একটু কথা বলতেছিলাম, বলতে বলতে চলে আসলাম আমাদের ঘরে। এই যে দেখুন, এই যে আমি ঘরে উঠতেছিলাম, এই যে আমাদের বারান্দা। তারপর আমরা ঘরে উঠেই ভাবলাম যে এখানে ভিডিওটা শেষ করে দিই। টাটা, ভালো থাকবেন সবাই।